রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি এ করো রে মন, এই বাড়ি তো আসল না, আসল বাড়ি কবরস্থান। শুইয়া একবার ভাবনা আল্লাহুম্মা ওই কোন যাবেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভৈরব সনছাড়া পূর্বপাড়া মোহাম্মদ বাদশা মিয়ার বাড়ির প্রবাসী যুবকদের উদ্যোগে সুন্নি মহাসম্মেলন সভাপতি জনাব মোহাম্মদ শহীদ মিয়া সাহেব আসছে। শহীদ মিয়া সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ ওয়াল মিয়া,
সহসভাপতি জনাব মোহাম্মদ তারা মিয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় বন্ধুবর মুজাহিদ আহলুস সুন্নাহ আল্লামা পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব এবং সহযোদ্ধা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলুস সুন্নাহ আল্লামা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, স্নেহাস্পদ হাফেজকারী মুশাহিদুল্লাহ ফয়েজি সাহেব, মাহফিল পরিচালনায় মাওলানা বেলাল হোসাইন সাহেব সহ সঞ্চারার মুরব্বী যুবক মা বোনরা, ভৈরবের আপামর সুন্নি জনতা যারা এসেছেন, শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তারা আবারও পড়েন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর, হাসর এবং পিতামাতা সম্পর্কে আলোচনা করার জন্য এবং নামাজের উপরে গুরুত্ব দিয়ে কিছু কথা বলার জন্য। আমি আপনাদের সামনে বেশি লম্বা চড় আলোচনা করব না। রাত্র যেহেতু প্রায় 2:45, ঘণ্টাখানেকের ভিতরে ইনশাল্লাহ ওয়াজ ফিনিশিং দিব, যেন আপনারা বাড়িতে গিয়ে ফজর পড়তে পারেন। আমিও আপনাদের কাছ থেকে ওয়াজ করে ঢাকায় চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে সহি সালামতে রাখে, বলুন আমিন। আপনি বিষয় দিয়েছেন খুব ভালো, কবর, হাসর আর মা বাপের ওয়াজ করতে বলছেন। এটাই তো করার দরকার রাত্রে শেষ রাইতে, কেরে? কারণ আখিরাতের জবাবদিহিতার ভয় যার অন্তরে থাকে, কবরের জবাবদিহিতার ভয় যার অন্তরে থাকে, সে কখনো জুলুম করতে পারে না। আমার ভৈরবের ছেলের আওয়াজ করে বলুন ঠিক কিনা বলুন, তারা কি জুলুম করতে পারে? এই জন্য আমার ভাইরা, মরণ একদিন হয়ে যাবে। বলুন আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আরো বড় করে বলেন, বিল্ডিং না কবর? এই কবরে যারা গেছে তারা কি ফিরে আসছে? এখন যে আমরা ওয়াজ শুনতেছি, মুনাজাতের পরে কি বাসায় চলে যাব না ইনশাল্লাহ? আমাদের ঘর ছেড়ে যারা চিরদিনের জন্য অন্ধকার কবরে চলে গেছে, আমার বাপ কি আর ফিরে আইছে? আপনার দাদা কি ফিরে আইছে? তাইলে বোঝা গেল আমি গেল আর ফিরে আসবো? আরে মাহফিলটা তো 3য় বার্ষিক মনে চলতেছে। আরে আমি যদি মরে যাই, আমার লাগে 4th বার্ষিক বন্ধ থাকতো না, আমার জায়গায় আরেকজন এসে ওয়াজ করবে। পৃথিবীর কাহারও জন্য কোনো কিছু থেমে থাকে না। হাত তুইলা বলুন, আমরা নবীকে চাই কি চাই না? আল্লাহু আকবার, জোরে বলেন, আল্লাহু আকবার। সবাই